আমাদের কাজ হলো ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তো 2026-এ বিধানসভা ভোটে ভাঙড়ে কে কে কাকে পরাজিত করবে, এটাই নিয়ে আপনাদের কাছে আলোচনা। কেন বলছি ভাইজান, দেখেন এই যে আমরা যে বাংলায় যে বসবাস করছি, এখন বাংলার মানুষ ভাঙড়ে নওশাদকে চাইছে, ভাঙড়ের মা বোনেরা ভাঙড়ে চাইছে। তার সাথে সাথে আপনারা জানেন যে ক্যানিংপুরে শওকত মোল্লা উনিও আছে। এদের লড়াই হলো নওশাদকে এরা বাংলা থেকে উচ্ছেদ করবে, আর নওশাদ সিদ্দিকী বলছে তৃণমূলকে আর বিজেপিকে বাংলাতে উচ্ছেদ করব। তার সাথে আমরা দেখতে পাচ্ছি এরা জোট জোট হওয়ার সম্ভাবনা আছে। 2026-এ এরা জোট হয়ে লড়বে। যে ইউপি আপনারা জানেন, যে হুমায়ুন কবিরা নতুন দল করেছেন, তার সাথে সাথে মিম আসাউদ্দিন ওঠে, তো তার মানে লেফট ফ্রন্ট আছে, অনেক দল আছে। এরা কিন্তু জোট হয়ে ভাই লড়বে 2026-এ, আর বিজেপির নাম নিশানা মিটিয়ে দেবে বাংলা থেকে। আপনাদের মতামত কি? আপনারা কি বলতে চাইছেন? আপনারা বাংলা দুর্নীতি চান না উন্নতি চান? ভাই একটু কমেন্ট করবেন। আমি কিছুক্ষণের জন্য আসছি লাইভে, ভাই কিছুক্ষণ থাকবো না, কিছুক্ষণের জন্য লাইভে আছি, হয়তো 2-5 মিনিট আছি। আপনারা বলেন, আপনারা দুর্নীতি চান না শিল্প চান, না কাজ চান, না চাকরি চান? কি চান বাংলাতে? দুর্নীতি? দুর্নীতি হয়ে আপনি খাবেন, একজন নাচে বসতে। আর এ বাংলাতে দেখেছেন তো, এত দুর্গন্ধ বাংলায়, মানুষ টিকতে পারে না দুর্গন্ধতে। প্রত্যেকটা খ্যাপের মুসলমানের উপর টর্চার করা হচ্ছে। এই অসীম সরকার, বিজেপির এমপি না এমএলএ, উনি কোরআনকে অবহেলা করছে, কোরআনকে নিয়ে ছোট বড় কথা বলছে। বাংলার মানুষ তার পাশে চাইছে, কিন্তু আমাদের অভিভাবক, আমাদের মমতা কিছু বলেনি এখন অব্দি। বাংলার মানুষ হুঁশিয়ার করে দিয়েছে, ওনাকে যদি অ্যারেস্ট যদি না করা হয়, আইন মুসলমান হাতে নেবে। কেন? কোরআনকে অপমান করেছো, তোমার মসজিদ মাদ্রাসা ঈদগাহ তোমরা এগুলো ক্ষতি করেছো, তোমরা নিয়েছো, আমরা ছেড়ে দিয়েছি। কিন্তু আল্লাহ পাকের কোরআনকে লেছি তোমরা একটু ছোট বড় কথা বলো, আমরা ছেড়ে দেবো না। কেন ভাই? কুল্লো নাফসে যাও, কত মত মত একদিন হবে। মরছিলাম কালকে, মরবো আজ, কি আছে? মরতে তো হবেই। যে মায়ের পেট দেখেছে সে কবরের পেট দেখবে ভাই। এটা হলো মুসলমানের ইমান, আমাকে মরতে হবে একদিন। এটা কিন্তু পারফেক্ট, 100-র মধ্যে 100% আমাকে মরতে হবে। মায়ের পেট দেখেছি আমি, তবে এই দুনিয়াতে এসেছি। তো গোরের পেট দেখবো নি? অবশ্যই দেখবো। কিন্তু ভাই হকের কথা বলবো, যে আল্লাহকে যে আল্লাহ কোরআনকে, যে আল্লাহর কোরআনকে যে 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 কুমন্তব্য করছে, সারা বাংলার মানুষ তার জীবটাকে টেনে বার করে, তার জীবটাকে বার করে, কোন জীব থেকে বলেছে। কেন? দুনিয়ার মধ্যে সব করতে শক্তিশালী হলো আল্লাহ পাকের কোরআন। সারা পৃথিবীতে কি হয়েছে না হচ্ছে, কি হয়েছে, সব ওই কোরআন পাকে আছে। আর তুমি বয়স হয়ে গেছে, বয়স্ক বুড়া হয়ে গেছে, বুড়ো অসে মোটামুটি 60 থেকে 65 বছর, তুই আর কদিন বাঁচবি? তুই তো নিয়ে গেলে শ্মশানে পুড়িয়ে দিবে ধর ধর ধরকে। হয়তো তুই আর 5 বছর বাঁচবি, হয়তো 10 বছর বাঁচবি, হয়তো 15 বছর। তুই তো বুড়িয়ে গেছিস অসীম সরকার, তুই তো বুড়িয়ে গেছিস, তুই আর কদিন বাঁচবি? তোকে তো নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিবে, তারপরে তোকে আবার আবার আল্লাহ জ্যান্ত করবে। জ্যান্ত করে বল তুই কি বলেছিস, তখন তুই কোথায় যাবি? আমাদের মুসলমান শাস্ত্রে আছে, কোনো মানুষ যদি মরে যায়, কবরে রেখা মাত্র 2.5 পা ফেলা মাত্রই নিনকিরান মুনকি 2 ফেরেশতা কবরে নাজিল হয়ে যাবে, তাকে জিন্দা করা হবে কবরে, তাকে 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন। এটা রাজনীতি লাইন চ্যানেল বলে আমি আপনাদের কাছে বলতে চাইছি না। ধর্ম কোনো ঠিক আছে? আল্লাহ পাকের ধর্ম, আল্লাহ সৃষ্টি করেছে দুনিয়াকে, ছোট বড় কথা বলি না। ইসলামকে বলছে, আবার ইসলামের উপর পিসাব করি, কি আমি মনে করলে পুড়ে দিতে পারি? কত বড় বেহাদবি! বাংলার মানুষ তাকে ছাড়বে না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে কিছুক্ষণ লাইফে এসেছিল। লড়াইটা কিন্তু ভাঙরে নওশাদ সিদ্দিকীর সাথে আইএসএফ এর হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই তৃণমূল দল ঘোষণা করবে প্রার্থী। এই জন্য আপনাদের কাছে কিছুক্ষণ আপনাদের কাছে লাইভে এসেছি। ভাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি প্রতিদিন কম বেশি টুকটাক আপনাদের কাছে লাইভে আসি, আল্লাহ মাচিয়ে যদি মাচিয়ে রাখে। কাল সকালে আপনাদের কাছে লাইভে আলোচনা হবে ইনশাআল্লাহ। দোয়া রাখবেন।